নগলা কিচেনে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি পটল দিয়ে ভোলা মাছের একটা দুর্দান্ত রেসিপি বানাতে চলেছি। তোমরা পুরো রেসিপিটা একটু দেখো কীভাবে আমি রেসিপিটা তৈরি করি। তো প্রথমে দেখো, আমি সাদা তেল কড়াই গরম করে না আমি ভোলা মাছগুলোকে দিয়ে দিয়েছি ভাজতে। ভোলা মাছগুলো আমি একটু লবণের হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো সেগুলো আমি এবার কড়াইয়ে ছেড়ে দিয়েছি। তেলটা গরম করে নিয়ে মাছটা খুব ভালো করে ভাজবো আমি দুপিট উল্টে পাল্টে। তারপরে আমি রেসিপিটা পটলটা একটু লাল লাল করে ভেজে আমি নামিয়ে নেব। দেখো, মাছটা আমি ভেজে নামিয়ে নিয়েছি। পটলটা একটু লাল লাল করে ভেজে আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা। যে এর পটলগুলোকে আমি একটু সরিয়ে নিয়ে মাঝখানেতেই আমি একটা মশলা বেটে রেখেছি, তো সেই বাটা মশলার মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, এটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, এটা খুব বিশেষ মশলা দেওয়া হয় না। তো বন্ধুরা, আমি এতে একটু বেশি একটু সাদা জিরে আর শুকনো লঙ্কা একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। দেখো, এই পেস্টটা আমি সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। এই তেলেই কিন্তু আমি মাছ ভেজেছি, আবার এই তেলেই আমি পটলটা ভেজেছি। তাই বন্ধুরা, তেলটা একটু তলায় লেগে লেগে গেছিলো, অন্য কিছু নয়, তোমরা খারাপ ভেবো না। আর তার সাথে আমি একটু মিক্সি ধোয়া জলটাও দিয়ে দেব। আমি এতে মিক্সির বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবার আমি স্বাদ মতন লবণ দিয়ে দেবো। আমার পটলেও লবণ দেওয়া ছিল, মাছেও লবণ দেওয়া ছিল, সেই অনুযায়ী আমাকে বুঝে দিতে হবে লবণটা। আর আমি একটু হলুদ দিয়ে দেবো। এবার আমি ভালো মতন মশলার সাথে পটল একসাথে করে কষবো। বন্ধুরা, মাছটা যেহেতু নরম মাছ, তো মাছটা সেদ্ধ হতে আমার বেশিক্ষণ টাইম লাগবে না। পটলটাও ভালো মতন ভাজা আছে, তবু আমি পটলটা একটু মশলার সঙ্গে কষে নিয়ে তারপর আমি মাছটা দেব। পটলগুলো একটুখানি সরিয়ে সরিয়ে দেব। আমি ফাঁকে ফাঁকে মাছগুলো দিয়ে দেব। তাহলে আমার হয়ে যাবে পটল দিয়ে ভোলা মাছের তেল ঝাল। দুর্দান্ত টেস্টি একটা রেসিপি বন্ধুরা, একবার বানিয়ে খেয়ে দেখো। সাদা ঝরঝরে ভাতের সঙ্গে অসাধারণের স্বাদ লাগে বন্ধুরা। আমি এতে সামান্য একটু জল অ্যাড করব। আগে আমি মাছগুলো দিয়ে নিই। আমি ভাজা মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছি, পটলের ফাঁকে ফাঁকে মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এবার আমি ফ্লেমটা কিন্তু একটু একদম বাড়িয়েও দিইনি, কমেও দিইনি, মাঝারি করে রেখেছি। আমি একটু ঢাকা দেবো বন্ধুরা। তো তার আগে আমি একটু সামান্য জল দিয়ে দেবো, খুবই সামান্য, কারণ মাছ আর পটল মশলার সঙ্গে মিশতে হবে, সেই কারণে। এবার আমি চাপা দিয়ে দেবো বন্ধুরা। 5-6 মিনিট পর তোমাদের দেখাচ্ছি আমার পটল আর ভোলা মাছের তেল ঝাল কেমন হলো। দেখো, আমি একটু ঢেকে দিলাম। এই রেসিপিটা বন্ধুরা দারুণ খেতে হয়। এই একটা রেসিপি দিয়েই তোমরা, মানে এই একটা রান্না দিয়েই তোমরা এক থালা ভাত খেয়ে নেবে একদম নিঃসন্দেহে। এতটাই ভালো খেতে হয়। দেখো, খুব বিশেষ মশলাও আমি এখানে ব্যবহার করিনি, শুধু জিরে আর শুকনো লঙ্কা বাটা, কিন্তু খেতে অপূর্ব হয়। তোমরা অবশ্যই বাড়িতে কিন্তু একবার ট্রাই করো। মাছটা ভোলা মাছ, এমনিই নরম মাছ, খুব বিশেষ টাইম লাগবে না বন্ধুরা। বন্ধুরা দেখো, আমি ঢাকা খুলে নিয়েছি। আমার মাছ পটল দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি বন্ধুরা একটু ধনেপাতা কুচি দেবো, তোমরা না দিলেও পারো, আমি একটু দিচ্ছি। ইচ্ছা হলে দিও, না হলে দিও না। বন্ধুরা, আমি গ্যাসটা বন্ধ করে দেবো।
আমি গ্যাস বন্ধ করে দিয়েছি বন্ধুরা, দেখো কেমন দেখতে হয়েছে। বন্ধুরা আমার চ্যানেলটাকে প্লিজ লাইক আর একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি নতুন রেসিপি নিয়ে আবার তোমাদের সামনে তাহলে হাজির হব। তোমরা একটা লাইক করলে বন্ধুরা আমার ভালো লাগে, আমার রেসিপি বানাতে আরও ইচ্ছা করে। বন্ধুরা দেখো আমি প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি, আমি সার্ভ করেছি, দেখো কেমন দেখতে লাগছে। খেতেও কিন্তু খুব সুস্বাদু। একবার অবশ্যই ট্রাই করে আমাকে অবশ্যই জানিও কেমন হলো। তাহলে বাই বন্ধুরা।